ময়দার কেক না খেয়ে ওটসের কেক খেলেই তো হয়, তাহলে তো আর কোনো অসুবিধা হয় না। আমি তো বাবা তাই ওটস দিয়ে কেক বানিয়ে নিয়েছি, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে চলে এসেছি। আর এই কেকটা তৈরি করতে আমি একটা বেশ বড় সাইজের মোল্ড নিয়েছি। সেজন্য আমি প্রথমে 3 কাপ মতো ওটস মিক্সিং কন্টেনারটার মধ্যে নিয়েছি। এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর সেটাকে ছাঁকনা দিয়ে ছেঁকে ওটসের গুঁড়োটা বের করে নেব, আর যে কুচিগুলো থাকবে সেগুলোকে বাদ দিয়ে দেব। ওটসের গুঁড়োটা দেখো চেলে নিলাম। এবার বাকি গুঁড়োগুলোকে আরেকবারও চেলে নেওয়া যেতে পারে, তাহলে পরিমাণটা ঠিকমতো আন্দাজ করতে পারা যাবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে 2খানা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর 1 কাপ চিনির গুঁড়ো সেটাকে দিয়ে ভালো করে ডিমের সাথে আবারও ফেটিয়ে নিলাম। এরপর এর মধ্যে ওটসের পাউডারটা দিয়ে দিচ্ছি। এখনও ওটসের পাউডারটাকে একটা ঝাঁকনার মধ্যেই নিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো তেল। তোমরা এতে বাটারও ইউজ করতে পারো, আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। এরপর দেখো ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে, তাই এর সাথে 1 কাপ দুধ নিয়েছি। পরিমাণ অনুযায়ী দুধটা মেশাবো। 1/2 কাপ দুধ দেওয়ার পরই দেখছি এর কনসিস্টেন্সিটা ঠিক হয়ে গেছে। এবার এর মধ্যে বেশ কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, তার সঙ্গে নিজে হাতে তৈরি করে নেওয়া টুটি ফুটিগুলোও দেবো। টুটি ফুটিগুলো কীভাবে তৈরি করেছি পরে তোমাদের এক সময় দেখিয়ে দেবো। কেকের মোল্ডটার গায়ে একটুখানি বাটার দিয়ে তার উপরে খানিকটা ময়দা দিয়ে আটকে নিচ্ছি। যেহেতু আমার বাটার পেপার ছিল না, এইভাবে করলেও হয়। এবার পুরোটা ব্যাটার আমি এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নিয়ে এবার এটাকে প্রিহিট করে রাখা একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এটা তৈরি করতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে আমার। 20 মিনিট হয়ে যাওয়ার পর এর মধ্যে আবারও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, যাতে এই ড্রাই ফ্রুটসগুলো ওপরে থাকে, সেই জন্যই আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছিলাম। প্রায় মিনিট 15-20 পরে, 20 মিনিটের একটু বেশিই হতে পারে, সেই সময় এটাকে দিয়ে দিয়েছি। বেশ অনেকটা পরিমাণে ড্রাই ফ্রুটস ছড়িয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে বাকি সময়টা হতে দেব। এবার ঢাকনাটা আবারও খুললাম। প্রায় 40 মিনিট হয়ে যাওয়ার পর ওপরে যেহেতু কোনো ড্রাই ফ্রুটস দেখা যাচ্ছিল না, সেই জন্য চেষ্টা করলাম কয়েকটা কাজু দিয়ে দেওয়ার, কিন্তু তখন অলরেডি এই ব্যাটারটা ড্রাই হয়ে গেছে। এবার দেখো আরও 20 মিনিট যাওয়ার পর, পুরো 1 ঘন্টা হওয়ার পর দেখলাম ওটসের এই কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার খানিকক্ষণ রেখে এটাকে আমি তুলে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে মোল্ডটা থেকে ছাড়িয়ে নেব। এই ওটসের কেক বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ওটসের কেকটা খেতে আমার ভীষণই ভালো লেগেছিল। দেখো যেটা চেষ্টা আমি করেছিলাম, তবুও টুটি ফুটিগুলো নিচেই চলে গেছে। আমার মনে হয় মাইক্রোওভেনেই একমাত্র এই টুটি ফুটি বা ড্রাই ফ্রুটসগুলো ওপর দিকে রাখা সম্ভব হয়। যদি তোমাদের কারো জানা থাকে যে কিভাবে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে ওপরে রাখতে পারি, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সেটা হয়তো আমার জন্য খুবই হেল্পফুল হবে।
বেশ ভেতরটা তৈরি হওয়াটাই আসল ব্যাপার। ওটস কেকের ভেতরটা খুবই সুন্দর স্পঞ্জি হয়েছিল। একটু কেটে দেখালে তোমরা বুঝতে পারবে। দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে এর ভেতরটা, আর খেতেও হয়েছিল দুর্দান্ত টেস্টি। একবার অবশ্যই তোমরা বাড়িতে এই ওটসের কেক ট্রাই করে দেখো। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।